বিমানে উঠে পানি খেতে খেতে ও বাবা গো। তো এটা হচ্ছে আমাদের ও বাবা গো। হাউ মাচ অফ দিস প্রাইস ও বাবা গো। এটা হচ্ছে আমার আপনার সবার একমাত্র প্রিয় মুস্কান আপা। যদিও আমরা সবাই জানি সে একজন কাপল ব্লগার, কিন্তু না, সে এখন কিন্তু বিদেশি ব্লগার। ওকে ওকে। ফালতু কথা একদম কবি নে। না ভাই, আমি কিন্তু কোনো ফালতু কথা বলতেছি না, দরকার হলে প্রমাণ করে দিব। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? তাহলে শোনেন ভাই, নেই তো কিছুদিন আগে আমার আপনার সবার টাকা দিয়ে বিমানের টিকিট কেটে আমাদের মুস্কান আপা চলে গেছে। মানে কই গেছে? কেন ভাই? তাও ভাই যেই সেই দেশে কিন্তু না, ডাইরেক্ট থাইল্যান্ডে। থাইল্যান্ডে আসার পর আজকে নিজেকে অনেক বড়লোক মনে হইতেছে। ও বাবা গো, বাহ কি সুন্দর ভাগ্য। ও বাবা গো, আল্লাহ, আই কান্ট টাচ। আর সেখানে যাইয়া ভাই আমাদের সবার মাথাটাই নষ্ট করে ফেলছে। ঘটনা কি? মানে এই কথাটাই বারংবার শুনতে হইতেছে। সুপার শপে আসছি ও বাবা গো। থাইল্যান্ডে এসে ও বাবা গো আজকের জন্য ও বাবা গো খুবই অদ্ভুত ধরনের একটা জিনিস দেখলাম। আর সেখানে যাওয়ার আগে আমাদের মুস্কান আপা মনে হয় ইংলিশটা ক্লাস করে গেছে। How much is this? How much of this? How much of this? How much of this? How much of সত্যি কথা বলতে কি শাফিন ভাই, এই কথাটা শুনতে শুনতে আমাদের সবার মাথায় নষ্ট হয়ে গেছে, কিন্তু মনে হয় তার কিছুই হয় না। মজার ব্যাপার হলো এই আপা এই কয়দিনে 200 প্লাস ভিডিও আপলোড দিছে। এই রুমটা আমরা রেন্ট নিয়েছি। ও বাবা গো, থাইল্যান্ডে আসার পর আজকে নিজেকে অনেক বড়লোক মনে হইতেছে। ও বাবা গো, বাহ কি সুন্দর ভাগ্য। ও বাবা গো, আল্লাহ, আই কান্ট টাচ। কিন্তু আমার মনে হয় বড় বড় ইউটিউবাররা 5 বছরে 300 ভিডিও আপলোড দিতে পারে না। এরা অবশ্য ঠিকই কইছে। ব্রাদার, হাউ মাচ দ্য প্রাইস অফ দিস টাই? সে আবার বাঘ দেখে বাঘকেও জিজ্ঞেস করতেছে। মেক ইট ইন ফ্রন্ট অফ মি বাই কুক। তার ইংলিশ বলার ধরন দেখে আমি শিহরিত। তার কাছ থেকে আমাদেরও কিছু শেখার বাকি আছে। শয়তানের ক্যারি করতে হয় না, এখানে কিন্তু অটো সিস্টেমেই লাগেজগুলো আয়সা করতেছে, তো কোনো কষ্ট করতে হইতাছে না। এই জিনিসটা থাইল্যান্ড এয়ারপোর্টে অনেক ভালো লাগছে আমার কাছে। আপা এটা কিন্তু আমাদের বাংলাদেশেও আছে, বিমান থেকে নামার পর আপনি দেখে নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ বিমানের সিলিং দিয়ে কি সুন্দর করে মেঘগুলো ঢুকে যায়। জীবনে প্রথমবার বিমানে উঠলে এমনটাই মনে হবে, মানে এসির বাতাসকেও মেঘ মনে হবে। বাদ দাও সমস্ত কথা। ভাগ্যা বেশি কথা না কইয়া ইন্ট্রো নিয়ে ভিডিও করি শুরু। বিমানে উঠে পানি খেতে খেতে একটা জিনিস খেয়াল। কি খেয়াল করছেন বলেন শুনি তো। তোমরা দেখতেই পাচ্ছ বিমানের সিলিং দিয়ে কি সুন্দর করে মেঘগুলো ঢুকে যায়। আপা এগুলা মেঘ না, এগুলা এসি টেম্পারেচারের কারণে হইছে। বিষয়টা আমার কাছে এত ভালো। অতিরিক্ত কনফিডেন্স নিয়ে ভিডিও বানাইছে ঠিকই, কিন্তু কি বলতে কি বলবে সেটাই বুঝতে পারতেছেন আমার আপা। তোরে কইছে তুই বেশি জানোস। না না ভাই, তাকে নিয়ে আমার এভাবে কথা বলা ঠিক হয়নি, কারণ সে একজন শিক্ষিত কাপল ব্লগার। আই কান্ট টাচ টু। আমাদের দেশের গর্ব। অলরেডি আমরা অনেক বেশি লেট করে ফেলছি, তো তাড়াতাড়ি করে ব্যাগের ভিতর গাড়িগুলো ভর্তি। না না, কথাটা ঠিকই তো, আপনার কথা কি ভুল হতে পারে? অলরেডি আমরা অনেক বেশি লেট করে ফেলছি, তো তাড়াতাড়ি করে ব্যাগের ভিতর গাড়িগুলো ভর্তি। ব্যাগের ভিতর গাড়িগুলো ভরতে হবে, তাই তো আপনি বলছেন, তা আমরা মেনে নিলাম, আপনারাও মেনে নিন কিন্তু প্লিজ। অলরেডি আমরা অনেক বেশি লেট করে ফেলছি, তো তাড়াতাড়ি করে ব্যাগের ভিতর গাড়িগুলো ভর্তি। একটু আগে বললাম না, আমাদের আপায় অতিরিক্ত কনফিডেন্সের কারণে কি বলতে কি বলে ফেলছে তা নিজেও বুঝতে পারতেছে না। তারপরও তাকে নিয়ে এভাবে কথা বলাটা ঠিক না, কারণ সে একজন কাপল ব্লগার, সে ইংরেজি কিন্তু খুব ভালো পারে। I can't touch to make it in front of me by cook. আমার মনে হয় সে আইএলটিএস এর শাফিন স্যারের কাছে ক্লাস করতো, আর ঠিক মতন ক্লাস না করার কারণে সে বিদেশিদের সাথে কথা বলতেছে, সে বিদেশিরা তার কথা বুঝতেছে না। বুঝতেছে না সে আমার ভাষাটা। আমি আইএলটিএস এর শাফিন স্যারের কাছে একটা অনুরোধ করব, সে যেন এই কাপল ব্লগারদের নিয়ে একটা আলাদা করে ক্লাস শুরু করে, আর এই ক্লাসে যাতে সমস্ত কাপল ব্লগাররা থাকে। আচ্ছা ঠিক আছে যাও। আমি চাই প্রত্যেকটা কাপল ব্লগার বিদেশ যায় ভালোভাবে ব্লগ করতে পারে, আর বিদেশিদের সাথে ভালোভাবে কথা বলতে পারে। না বুঝি এর পর কি কর। বিশ্বাস করেন মোশাররফ ভাই, তার এই ইংলিশগুলো শুনে আমি কিছুটা ইংরেজি জানতাম, সেটাও আমি ভুলে গেছি। 2-4টা ইংলিশ জানতাম, তাও ভুলে গিয়েছি। এইটা তুমি একটা কথা কইলে ভাই। গাইস, এখন হচ্ছে আমি হাতিকে খাওয়াবো, এমন ভয় লাগতেছে। ন্যাকামি করার কোনো জায়গা পায় না, মানে বাঘের কাছে গিয়ে বলতেছে ব্রাদার, হাউ মাচ দ্য প্রাইস অফ দিস টাইগার? আর সামান্য একটা হাতির বাচ্চাকে খাবার খাওয়াবে, তাও দূর থেকে, তাও নাকি তার ভয় লাগে। এমন ভয় লাগতেছে। আর আপনি বলেন এটা কি ন্যাকামি না? সরি ভাই, ভয় লাগাটাই স্বাভাবিক। সে শুধু এখন কাপড় ব্লগার না, সে একজন বিদেশি ব্লগার, তার একটু ভয় লাগতেই পারে। এখানে কিন্তু সবকিছু অনেক মিটিও। দেখেন দেখেন ভাই, এই জন্যই তো আমি বলি প্লিজ রেসপেক্ট কাপল ব্লগার। ওকে ওকে।
বিদেশিরাও আমার আপার সাথে সেলফি তোলার জন্য রেডি আছে, তারা সেলফি তোলার জন্য কেমনে দেখছেন দাঁড়ায় আছে, আমরাই তাকে চিনলাম। গাইস আমরা থাইল্যান্ডে আসছি, দেখেন থাইল্যান্ডের রাস্তা। যাক, অবশেষে আবার হাজবেন্ড মানে আমাদের দুলাভাইকে খুঁজে পাইলাম। দেখেন সারাদিন বউর পিছনে ক্যামেরা নিয়ে ঘোরাটা কিন্তু একটা ভালো দিক, তাই না? কি মোহব্বত আহারে। এই যে ক্রোকোডাইল, এগুলো কিন্তু জেনুইন মানে সত্যিকারের তারপরেও দুলাভাই যেহেতু ক্যামেরার সামনে আইছে, তাকে কিন্তু আমরা রেসপেক্ট করতেই পারি। হ্যাঁ, ওই যে আমাদের বিমান চলে আসছে। হ্যাঁ, ফাইনালি বাংলাদেশ যাচ্ছে। যাক, ফাইনালি তাহলে আমাদের আপা দেশে চলে আসতেছে। তাকে কিন্তু আপনারা এয়ারপোর্টে স্বাগতম জানাতে যাবেন। আচ্ছা ঠিক আছে যাও। কারণ সে একটা কাপল ব্লগার, সে আমাদের দেশের গর্ব। Can you cook it in front of me? Cooked it. যাক, তাহলে আমাদের আর বিদেশের অত্যাচার সহ্য করতে হবে না। A few moments later. Hello sister, how much for mac? মানে কি একটু আগে বললো সে দেশে চলে আসতেছে, তাহলে এটা আবার কোথা থেকে আসলো? জানি না। যাক গা ভাই, আমি এবার যাইগা। কারণ ভাই আমি আর সহ্য করতে পারতেছি না তার এই ইংরেজির অত্যাচার, তাই তো আমি চলে যাচ্ছি। I can't touch to. কথায় আছে না, সাইরা দেনা কাইন্দা বাসি। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন হলো কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পেজ হলে ফলো করবেন, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।